বাবার নাম ভানু বন্দ্যোপাধ্যায় বলে অনেকেই ভুল করতেন অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে। নায়কের চরিত্রে অভিনয় করার ইচ্ছে থাকলেও খলনায়ক হিসেবেই কাজ করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্র জগতের নেতিবাচক ভূমিকার অন্যতম জনপ্রিয় অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। জন্ম হুগলির পান্ডুয়ায়। মাত্র 10 বছর বয়সে সুভা ও দেবতার গ্রাস দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তারপর দীর্ঘদিন দেখা যায়নি পর্দায়। একেবারে বড় হয়ে কামব্যাক করেছিলেন। 1982-তে ত্রয়ী সিনেমায় অভিনয় করে কামব্যাক করেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এক কথায় প্রধান চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে লাইমলাইটে এসেছিলেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। তবে হ্যাঁ, নায়ক নয়, একের পর এক ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। পর্দায় সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আসা মানেই ঢুলুঢুলু চোখে রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের দেখে টোন টিটকিরি করা, ফলস্বরূপ নায়কদের হাতে জমিয়ে মার খাওয়া। শুধু তাই নয়, পর্দায় অভিনেতাকে দেখে মায়েরা বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, বকে যাওয়া ছেলের উদাহরণও দিতেন। অভিনেতার পর্দার অভিনয় এত জীবন্ত ছিল যে বাস্তবেও দর্শকেরা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে দেখলেই চরিত্রহীন ছেলে বলে অপমান করতেও দ্বিধা করতেন না। এমনকি নায়কের কাছে তাকে মার খেতে দেখে দর্শকদের হাততালির শেষ থাকতো না। এরকম মাপের অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় নাকি জীবনে কখনো অভিনেতাই হতে চাননি, হওয়ার কথা ভাবেননি। বরং তিনি হতে চেয়েছিলেন সঙ্গীত শিল্পী। এমনকি পাড়ার অনুষ্ঠানে অভিনেতার কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে যেতেন শ্রোতারা। গুরু দক্ষিণা, ইন্দ্রজিৎ, অনুতাপ, একান্ত আপন, বদনাম, ভয়, মঙ্গলদ্বীপ, হীরক জয়ন্তী, জীবন যুদ্ধের মতো একাধিক সুপারহিট সিনেমায় কাজ করেছেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রায় 150 ছবিতে অভিনয় করেছেন তিনি। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ ছবি খেলাঘর। সিনেমায় অভিনয়ের কাজের সূত্রেই আলাপ অভিনেত্রী রীতা কয়রালের সঙ্গে। একসময় বিয়েও করেন এই দুই অভিনেতা অভিনেত্রী। কিন্তু তাদের বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না। অভিনেতার নিয়মিত মদ্যপানের জেরেই বাড়িতে অশান্তি প্রায় লেগেই থাকতো, যার ফলে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ঘটে যায় বিবাহ বিচ্ছেদ। এমনকি জীবনের শেষ দিকে প্রচুর অর্থকষ্টেও ভুগেছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত মদ্যপানের কারণে মাত্র ৪৫ বছর বয়সে শেষ হয়ে যায় অভিনেতার জীবন। ৮০-৯০ দশকের সিনেমায় ভিলেন হিসেবে আপামর দর্শকের চোখে যার ছবি ভেসে উঠত, সেই প্রতিভাবান অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এত অল্প বয়সে চলে যাওয়ায় ভেঙে পড়েছিল গোটা টলিউড থেকে দর্শক মহল। অনেকের মতে এত প্রতিভা থাকা সত্ত্বেও অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় যথাযথ মূল্য পাননি।